সাভার ও আশুলিয়ার জলাবদ্ধতা দূর করার জন্য দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে খুব শীঘ্রই পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহপরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। দুপুরে সাভারের আশুলিয়ার শুটিং বাড়ি এলাকায় হাজেরা খাতুন দাখিল মাদ্রাসায় ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এই সময় আরো বলেন, টানা দুদিনের বৃষ্টিতে সাভার আশুলিয়ায় ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে গার্মেন্টস শ্রমিক সহ নানা শ্রেণী পেশার মানুষ দুর্ভোগে পড়েছেন। দুর্ভোগ লাঘবে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি জলাবদ্ধতা খুব শীঘ্রই দূর করবেন বলেও জানান। আমি ব্যক্তিগতভাবে যে আজকে এটা শুনলাম, আমাকে দু একজন বলেছে যে প্রচুর বৃষ্টি হচ্ছে, বাসা থেকে বেরোতে পারছি না। আমি প্রশাসনের সাথে কথা বলবো। আমি এবং আমাদের নেতাকর্মী এখানে অনেক উপস্থিত আছেন। আমি যদি প্রয়োজন মনে করি যে খোয়া এলাকাটা এত খারাপ যে আরও দু একদিন এরকম জলবদ্ধতা থাকবে, আমরা ব্যক্তিগতভাবে দলীয়ভাবে আমরা কিছু সাহায্য সহযোগিতা চিন্তা করবো যাতে এই সমস্যাগুলো না থাকে। কারণ এটা একটা দীর্ঘদিনের সমস্যা, যে প্রচণ্ড বৃষ্টি হলে অনেক এলাকায় মানুষ ঘর থেকে বেরোতে পারে না। এই জিনিসগুলো সারা জীবন ধরে বছরকে বছর ধরে 20 বছর 30 বছরে চলতে থাকবে, এটা তো হতে পারে না। আজকে ছাত্ররা আত্মহত্যা দিয়েছে, জীবন দিয়েছে। এখন একটা সুস্থ গণতান্ত্রিক দেশে এই ব্যবস্থা দীর্ঘদিন চলবে না। এগুলো আমরা পরিকল্পনা করছি এবং জরুরি ভিত্তিতে কিছু লাগে সেটা ব্যবস্থা আমরা উদ্যোগ নেব এবং আমার নেতৃত্বে সেগুলো হবে। এ সময় আশুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ মেহেদী হাসান আজাদ সহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।